মায়েরই কথা, পরনিন্দা পরচর্চা নিয়ে শুনেছেন গল্পটি হয়তো আমার মুখে। আরেকবার বলি যে একজন গুরু ছিলেন, আমি সংক্ষেপে গল্পটা বলছি। গুরু, আগের দিনে গুরুরা খড়ম পরতেন, তো খড়মের সঙ্গে গুরুর একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। খড়মটি গুরুর খুব প্রিয়, সর্বত্র এই খড়ম পরে পরে ঘুরে বেড়ায়। তো খড়ম দীর্ঘদিন খড়ম পরতে চেনেন তো, খড়ম কিরকম ছিল, কাঠের ছিল, এবং সেটা দীর্ঘদিন পরতে পরতে পায়ের ছাপ পড়ে যেত। তো সেই খড়ম আর গুরুর সম্পর্কটা এত মধুর হয়ে গেছে, গুরু যখানেই যত তীর্থে ভ্রমণ করেন খড়মকে নিয়ে যান, খড়মের সঙ্গে তার সম্পর্ক। একদিন খড়মটা গুরুকে জিজ্ঞাসা করছে যে প্রভু, মনের মধ্যে একটা প্রশ্ন আছে। কি? একটা প্রশ্ন আছে, তুমি যদি উত্তর দাও। গুরু সর্বজ্ঞানী মানুষ ছিলেন, বুঝেছেন, চুপ করে বলছেন, থাক, পরে বলবো, সময় হলে বলবো। কিন্তু আর সময় দিলেন না। পরে একদিন খড়ম সত্যি সত্যি সময় পেয়ে গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরু, অনেকদিন ধরে মনে মনে খুব শঙ্কা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই আজকে জিজ্ঞাসা করি। দেখো, আপনি তো তীর্থে তীর্থে ভ্রমণ করেন, তো আমি তো পদসেবা করি, আপনার পদসেবা তো আমি করি, আমার তো কিছু পুণ্য হয়। কিন্তু ঠাকুর, আপনি সর্বত্র আমাকে নিয়ে যান, কিন্তু যখন মন্দিরে ঠাকুর প্রণাম করতে যান তখন আমাকে বাইরে খুলে রেখে প্রণাম করেন কেন? আমার কি ঠাকুর দেখার হয়নি? গুরু বললেন, চুকার, পরে বলবো। কিন্তু খড়মের মনে খুব আছে, এটা কেন? আমার কি ঈশ্বর দর্শনের অধিকার নেই? আমি তো পুণ্য কর্ম করেছি, আমি তো গুরু সেবা করি, তাহলে আমাকে কেন ঈশ্বর দর্শন করতে তিনি আর দেবেন না? আরেকদিন ধরেছেন গুরুকে, গুরু না উত্তর দিতে হবে, আমি তো গুরু সেবা করি, আমি আপনার সেবা করতে করতে আমার বক্ষের মধ্যে আপনার চরণ চিহ্ন ধরে নিয়েছি, আমাকে কেন আপনি ঈশ্বর দর্শনে বাধা দিচ্ছেন? তখন আস্তে আস্তে গুরু বললেন, তুই যে পেছন থেকে কাদা ছেটাস, ওই নিন্দা, পেছন থেকে কাদা ছেটাস, সেই জন্য এত মহান কর্ম করা সত্ত্বেও, গুরু সেবা করে নিজের বক্ষে গুরুর চিহ্ন থাকা সত্ত্বেও ওই নিন্দা যারা করে তারা মন্দিরের বাইরে থাকবে, তাদের ঈশ্বর দর্শনের অধিকার নেই, নিন্দা থেকে দূরে থাকবে। গল্পটা এখানেই শেষ নয়। গুরু সেবা করেছে, তার ভেতরে অনেক পুণ্য অর্জন হয়েছে, সেও ছাড়বে না। একদিন গুরুকে জিজ্ঞাসা করেছে, গুরু, ঠিক আছে, আপনি যতদিন আছেন ততদিন আপনি আমাকে মন্দিরের বাইরে রাখবেন, এটা সত্য কথা, কিন্তু যেদিন আপনি থাকবেন না এই জগতে, আপনারই ভক্তরা আমাকে ধুয়ে মুছে ওই ঠাকুরের আসনে রেখে আমাকে পূজা করবে সেদিন, যেদিন তুমি আমাকে দেবতা বানাতে চাওনি, অথচ ভক্তরা আমাকেই দেবতা বানাবে সেদিন। গুরু আস্তে আস্তে করে উত্তর দিলেন, সেদিন যে তুই আর কাদা ছেটাবি না, এই কাদা ছেটানো বন্ধ করলে তুমি দেবতা হবে। নিন্দা থেকে তুমি যেদিন সরে যেতে পারবে সেদিন তুমি ভগবান। যতদিন নিন্দা ছেটালে ততদিন মন্দিরের বাইরে দেবদর্শনের অধিকার নেই। তাই এই বিচিত দেখুন আমাদের মধ্যে, আমরা এই জন্য দেবতার দর্শন পাই না। মনে মনে আজ থেকে নিন্দা থেকে দূরে সরে যাবেন, কারো নিন্দা করবেন না।